ঠাকুরবাড়ির অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন 3 ভক্ত। রাতেই ছুটে এলো ডাক্তার, দেওয়া হলো স্যালাইন। ঠাকুরনগরে সারা ভারত মতুয়া মহাসংঘের চলমান অনশন কর্মসূচির চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়লেন 3 জন মতুয়া ভক্ত। বৃহস্পতিবার রাতে ঠাকুরনগর ঠাকুরবাড়ির অনশন মঞ্চে হঠাৎই অসুস্থ বোধ করেন বাঁকুড়ার নগেন মণ্ডল, উত্তর 24 পরগনার নারায়ণ বারুই এবং ত্রিনাথ ঘরামি। তাদের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা দেন এবং স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে 3 জনই স্থিতিশীল ও সুস্থ রয়েছেন বলে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে। অনশনকারীদের প্রায় সকলেরই বয়স 60 বছরের বেশি। দীর্ঘ সময় না খাওয়া ও ক্লান্তির কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে চিকিৎসকদের অনুমান। আজ আবারও চিকিৎসক দল অনশন মঞ্চে পৌঁছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ ব্যাপারে সারা ভারত মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, মতুয়ারা এই আন্দোলনে সামিল হয়েছে। যারা অসুস্থ হয়েছিলেন তারা আপাতত ভালো আছেন। গতকাল অসুস্থ হওয়ার পরে হসপিটালে যোগাযোগ করি এবং সেখান থেকে একটা টিম আসে, তাদেরকে স্যালাইন দেওয়া হয়, আরও কিছু অ্যাকুট মেডিসিন দেওয়া হয়। সেইগুলো নেওয়ার পরে এখন তারা একটু সুস্থ আছে। স্যালাইন কি এখন চলছে? না, এখন আর আজকে আর স্যালাইন চলছে না। কালকে 2টো করে স্যালাইন চলেছে, এখন আজকে আর স্যালাইন চলছে না। এখন অনেকটাই তারা সুস্থ আছে। তাদের প্রেশার ফল করেছিল বলেছিলেন, আজকে কি প্রেশার দেখেছেন? ঠিক আছে, সকালে এখনো প্রেশার দেখা হয়নি। আমাদের আরেকজনের শ্বাসকষ্ট হচ্ছে, হরিবর গোসাই। ও পুরনো আগেও 2-3 বার এই ঠাকুরবাড়িতেই 2 বার অনশনে বসেছিল, ধর্মতলায় বসেছিল, দিল্লিতে বসেছিল। হরিবরদার একটু অসুস্থতা আছে, ওর শ্বাসকষ্টের প্রবলেম আছে। এই বিষয় নিয়ে বিভিন্ন রাজ্যে সমস্যা চলছে, তো সেই সব জায়গাতে মা গেছে ভক্তদের কাছে। মূলত 2-1 দিনের মধ্যে সমস্ত কর্মব্যস্ততা কাটছাট করে মা চলে আসবেন। আর অনুষ্ঠান মানে এই আন্দোলনটা করছে হচ্ছে মূলত মতুয়ারা, ঠাকুরবাড়ির লোক, তারা তো শ্রদ্ধ নমস্য, তারা নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশ অনুযায়ী এই কাজগুলো করছি। একটা কথা মনে রাখা দরকার এবং জানা দরকার, 2004 সালের অনশনেও বড়মা বিনাপানি কিন্তু ছিলেন না, মহারাষ্ট্রে ছিলেন। ঠাকুরবাড়ির লোক যারা, তারা কে কি থাকলো না, সবচেয়ে বড় কথা সেটা নয়। তাদের আশীর্বাদ রয়েছে, তাদের নির্দেশ রয়েছে এবং ভক্তরাই চিরকাল আন্দোলন করেছে তাদের আশীর্বাদ নিয়ে। উল্লেখ্য, এসআইআর এর বিরোধিতা করে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগর বাড়ির প্রাঙ্গণে শুরু হয়েছে আমরণ অনশন। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চলা এই অনশন ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে মতুয়া সমাজের মধ্যে। অনশনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের আশীর্বাদে আজকে একটু সুস্থ আছি, তো মাথা হালকা ঝিমঝিম করছে। আপনি কি অনশন চালিয়ে যেতে পারবেন? আপনাদের আশীর্বাদ থাকলে পারবো, অসুবিধা হবে না। আপনাদের ভরসা আর কিছু না, আপনারা যদি ভরসা দেন পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।